হ্যালো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এক দিদি ভাই আমার এই বইটা দেখতে চেয়েছে। এই দেখুন, এই হচ্ছে এই বইটা, মেয়েদের ব্রতকথা। তা এই বইয়ের মধ্যে এই মন্ত্রটা আমি শেয়ার করেছিলাম। তা দিদিভাই এই বইটা দেখতে চেয়েছেন। এই দেখুন, এই মেয়েদের ব্রতকথা লেখা আছে। এই বইটা আরও কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এর আগেও শেয়ার করেছিলাম বইটা। এই দেখুন, মেয়েদের ব্রতকথা, শশীভূষণ, এই দেখুন সবই আমি দেখালাম। অনেক পুরনো বই, অনেক বছরে, জানি না এখন আপনারা কোথায় পাবেন। আমার শাশুড়ি আমাকে এনে দিয়েছিলেন, মনে হয় বলেছিলাম একবার, বর্ধমান ওইখান থেকেই হয়তো এক ঠাকুরমশাই এনে দিয়েছিলেন। তা এই হচ্ছে বইটার মধ্যে আমি পড়েছিলাম অনেকবারই, আমি শেয়ার করেছি অনেকবার। তুলসী দেওয়া, তলায় গোবর দেওয়া, তুলসী দেবী অর্চনা, তুলসী গাছে জল ঢালার মন্ত্র। আরেকবার আমি একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের। যেখানে তোমার মাটির বাড়ি, গোবর মাটি দেওয়া হয়, তারা এই মন্ত্রটা বলতে পারে। দেখুন, তুলসী নড়ি, তুলসী চড়ি, তুলসী করলাম সার, তুলসী তলায় গোবর দিলে জন্ম হয় না আর। এই মন্ত্রটা পাঠ করিয়া সূর্যদেবের আগে তুলসী তলায় গোবর দেবে আর কি, এইটা আছে। আর তুলসী গাছে জল ঢালার মন্ত্র আমরা অনেকেই জানি না। তুলসী গাছে এমনি স্নান করে জল ঢালি, কিন্তু এই যে মন্ত্রগুলো আমি শেয়ার করেছিলাম, আবার আমি মন্ত্রগুলো শেয়ার করছি। দেখুন, লেখা আছে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালি জল, অন্তিমে দিও চরণস্থল। এই মন্ত্রটা 3 বার বলবেন আর জল ঢালবেন, 3 বার জল ঢালবেন। এইটা হলো। আর তুলসী পাতা তোলবার মন্ত্র। তুলসী পাতা, যে তুলসী গাছটা পুজো হয় না, পুজো করি না, আলাদা করে কোনো তুলসী গাছ থাকলে সেখান থেকে আপনারা তুলসী পাতা তুলতে পারেন। এই মন্ত্রটা বলতে বলতে তুলসী পাতা তুলবেন। এই দেখুন, ডালে কৃষ্ণ পাতায় হরি, স্বরকৃষ্ণ তুলসী তুলি, কৃষ্ণকে স্মরণ করে তুলসী তুলি। এই মন্ত্রটা পাঠ করতে করতে তুলসী পাতা তুলতে হয়, দেখেছেন। এবার তুলসী যখন আর কি জল ঢালার পর প্রণাম করবেন, আমরা তো এমনি প্রণাম করি, তা এই মন্ত্রটা বলে প্রণাম করবেন। তুলসী তুলসী মাধবীলতা, কহ তুলসী কৃষ্ণ কথা শুনি কানে, শত প্রণাম তোমার চরণে। এইটাও 3 বার প্রণাম করবেন আর 3 বার মন্ত্রটা বলবেন। তা এই হলো। আর তুলসী সন্ধেবেলায় আমরা তো প্রদীপ জ্বেলে দিই, তা তুলসী তলায় যে সন্ধে দিতে গেলে যে প্রদীপটা জ্বালি, সেটারও একটা মন্ত্র আছে। এই দেখুন, তুলসী তলায় দিলাম বাতি, সাক্ষী থেকো তুমি সতী, 33 কোটি দেবগণ আর লক্ষ্মীনারায়ণ। প্রদীপটা দিয়ে এইটা একবারও বলতে পারেন, 3 বারও বলতে পারেন। এখানে কিন্তু 3 বার লেখা নেই, যদি পারেন তো করবেন, কী আছে, ঠাকুরের নামে তো বলা। এই হচ্ছে, এই বইটাতে আমি অনেকবার শেয়ার করেছি, আবার করলাম। যারা জানেন না তারা অবশ্যই একটু দেখবেন। এই হচ্ছে। আর এছাড়া প্রত্যেক মাসে আলাদা করে এই বইটাতে ব্রতকথা দেওয়া আছে। দেখুন, বৈশাখ মাসের পূর্ণিমা, এটাও আমি শেয়ার করেছিলাম, পূর্ণি পুকুর ব্রত। একজন দেখতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন, তাও করেছি আমি। অনেক কিছুই আছে। কারোর যদি কিছু জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পড়ে শোনাবো। যদি কারোর উপকারে লাগে আমি খুব আনন্দিত হব। এই হচ্ছে, তা আমি বইটা শেয়ার করলাম। এই হলো বইটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।